আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের মাঝে একটি সালোয়ারের নিচে ডিজাইন তৈরি করে দেখাবো। তো ধৈর্য ধরে দেখবেন, ভিডিওটা টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে কিছু বুঝবেন না। তো আমি কিন্তু কাটিংটা দেখাইনি, আমি পায়ের নিচে ডিজাইনটা দেখাচ্ছি। তো এখানে আমি একটা স্কেল নিয়েছি, স্কেলের এই পাশে দাগ দিয়ে দিচ্ছি, এই পাশে দাগ দিয়ে দিচ্ছি, তাহলে এটা কিন্তু গ্যাপটা সমান থাকলো স্কেলের বরাবর। তারপরে আবারও এখান থেকে দাগ দিতে হবে। তবে আমি আজকে আপনাদেরকে এটা একবারে সেলাই করে ডিজাইনটা দেখিয়ে দিব। যদি ধৈর্য ধরে আপনারা ডিজাইনটা দেখেন তাহলে আপনারা ঘরে বসেই নিজেদের জন্য এই ডিজাইনটি তৈরি করতে পারবেন। কারণ বাঁকা দিলে কিন্তু খারাপ দেখাবে, অবশ্যই সোজা করে দাগগুলা দিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9, এখান থেকে 9টা দাগ দিয়েছি। এখন এই পাশ থেকেও 9টা দাগ দিব। খুব সুন্দর একটি ডিজাইন। তো অবশ্যই এভাবে ডিজাইনগুলো তৈরি করলে খুব ভালো লাগবে এবং কাস্টমারকে তৈরি করে দিলে কাস্টমার আরও খুশি হবে। যদি কাস্টমারকে নাও তৈরি করে দেন তো নিজেদের কাজ নিজেরা করতে পারবেন এমন ডিজাইন করে। 1 2 3 4 5 6 7 8 9, এই যে দেখেন 9টা, এখানে বরাবর 9টা। এইটা হবে মিডিল পয়েন্ট, ডিজাইনটা হবে এই জায়গাটাতে। তো আমি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিব সেলাই করে। চলে আসলাম সেলাইতে, মার্ক করে নেওয়ার পরে এখন সেলাই করব। সেলাই করে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিব, একটা যেভাবে সেলাই করব, যেভাবে মার্ক করেছি সেভাবে অন্যটা করব। এখানে এই যে সোজা করে সেলাইটা দিতে হবে, কম বেশি করা যাবে না। আপনার মার্কগুলা সোজা করে নিতে হবে, তাহলে কিন্তু ভালো দেখাবে। মার্ক যদি সোজা না হয় তখন কিন্তু কাজটা ভালো দেখাবে না। সবগুলা সেলাই একই রকম করে নিতে হবে। এখন আর এই যে একটার সেলাই দিলে একটা পার্ট চেক কমপ্লিট, এক পাশেরটা কমপ্লিট হয়ে যাবে। এই সেলাইটা দিলেই কমপ্লিট হয়ে যাবে প্রথম সেলাইটা। তারপর দ্বিতীয় সেলাইটা দিব। এই যে এই সেলাইটা কমপ্লিট। এখন এই দ্বিতীয় সেলাইটা শুরু করব। ঠিক একই রকম করে দাগে দাগে দিতে হবে, একই রকম করে সেলাইতে হবে দাগে দাগে। সুন্দর এই ডিজাইনটি দেখতে অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন, টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে কিচ্ছু বুঝবেন না। তো ডিজাইন করতে গেলে একটু সময় লাগে, সময় নিয়ে কাজ করতে হয়, তাড়াহুড়া তো করা যাবেই না।
আর ডিজাইন কাজ একটু সময় লাগতেই পারে, স্বাভাবিক। তো আমি এখানে কিন্তু 4টা দিয়ে দিয়েছি, এখন আরও বাকিগুলো দিচ্ছি, সবগুলো একই রকম করে সেলাই দিতে হবে। এই যে এখানে দিয়েছি 1 2 3 4 5, এখানে 4টা বাকি আছে, এই 4টাও দিব। তো দেখেন এইটুক জায়গা অনেক সুন্দর দেখাচ্ছে, পুরাটা দিলে আরও সুন্দর হয়ে যাবে। এই যে এটা কমপ্লিট হওয়ার পথে, এই সেলাইটা দিলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। অনেক সুন্দর দেখাচ্ছে। এরকম সুন্দর সুন্দর ডিজাইন আপনারা ঘরে বসেই তৈরি করতে পারেন। যদি ভিডিওটা একটু দেখেন তো অবশ্যই অবহেলা করবেন না, ভিডিওটা দেখবেন, টেনে টেনে দেখবেন না, দেখলে নিজেদের কাজগুলো করতে পারবেন অন্তত। তো আমি এটা যেভাবে তৈরি করলাম, সেম আরেকটা পার্টস যেটা আছে ওটাও এভাবেই সেলাইটা করতে হবে। এই যে আমি ওটা তৈরি করার পরে আপনাদেরকে দেখিয়ে দিব কমপ্লিট করে সেলাই করে। এই যে এটা এখন সমান করে নিয়ে নিব। তো এটা কিন্তু কাটিং যখন করবেন তখন কিন্তু অবশ্যই 3 ইঞ্চি বাড়তি রেখেই কাটিংটা করবেন। যে মেজারমেন্টটা নেবেন, মেজারমেন্টটা সঠিক মেজারমেন্টটা নেওয়ার পরে আরও 3 ইঞ্চি বাড়তি নিতে হবে, কারণ এই সেলাইগুলো দেওয়ার সময় তখন কিন্তু এই কাপড়টা খেপে যাবে, শর্ট হয়ে যাবে। অবশ্যই এই দিকটা কিন্তু খেয়াল করতে হবে, পারফেক্ট কাটলে কিন্তু হবে না। আমি কিন্তু বলে দিচ্ছি ভিডিওতে, হয়তো তখন বলবেন যে আপনি তো বললেন যে সেলাই। তো এই যে এটা হবে মিডল পয়েন্ট, এভাবে হবে। আমি সেলাই করে আপনাদেরকে কমপ্লিট করে দেখিয়ে দিব। এখন এই যে এই পাশের অংশটা সেলাবো। হাইয়ের তো 2টা পার্ট হয়, 2 পাশ। ঘুরিয়ে আরেকটা সেলে দেব, ডাবল করে সেলে দিয়ে দিব। তারপরে এখানে এলাস্টিকের জন্য এভাবে মুড়িয়ে একটা চিকন সেলে দিয়ে দিব। চিকন করে সেলাই দিয়ে দিলাম। এখন এটাকে উল্টিয়ে নিতে হবে। এখন এখানে জয়েন দিয়ে দিতে হবে। এখন এই যে রাবারটা যে লাগাবো, তো এই রাবার কিন্তু একবারে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা রাবারটা সবাই লাগাইতে পারে না, যারা নতুন আর যারা পুরান তাদের তো কোনো তুলনায় হয় না, তাদেরকে বলার কিচ্ছু নেই। তো এভাবে নিয়ে এই যে রাবারটা এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে এটাকে উল্টিয়ে দিলাম এইভাবে। খেয়াল করে দেখবেন। আজ এই ডিজাইনওয়ালা সালোয়ারটা আমি আপনাদেরকে সেলাই করে কমপ্লিট করে দেখিয়ে দিব। এখন এখানে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিতে হবে যেন এখানে রাবারের উপর না পড়ে সেলাইটা।
পুরো রাবারটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে টেনে টেনে দিতে হবে সেলাই মুখে মুখে, যেন রাবারটার উপর না পড়ে। তো রাবারটা অবশ্যই আপনারা একটু দেখে শুনে তারপরে জয়েন করবেন, কারণ রাবার জয়েন করতে গেলে অনেক সময় পেঁচ খেয়ে যায়, ভাঁজ হয়ে যায়। তো সেই জন্য একটু খুব খেয়াল করে দেখবেন কাজটা। আমি যেভাবে করতেছি এভাবে করলে আর কোনো সমস্যা হবে না, আপনাদের অনেকটা সহজ হয়ে যাবে রাবার লাগানো। এখন এটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে যেন সব দিক দিয়ে শেয়ারিংগুলো পড়ে। এই যে মাঝখানে দুটো সিলে দিয়ে দিব, টেনে টেনে সিলেটা দিতে হবে। এটা কিন্তু ডিজাইনটা করার কারণে 3 ইঞ্চি বেশি নিয়েছিলাম, 3 ইঞ্চি শর্ট হয়ে যে মেজারমেন্টটা লাগবে সেটা আছে। এটা 36 ইঞ্চি লম্বা, 36 ইঞ্চি আছে, 3 ইঞ্চি কিন্তু এই সিঁড়িগুলোতে চলে গিয়েছে। তো এখন এটা পট্টি পাশে জয়েন করব। করার সময় কাপড়টা বাড়তি না নেন, তখন কিন্তু শর্ট হয়ে যাবে, আপনার যে মেজারমেন্টটা লাগবে তার থেকেও কিন্তু শর্ট হয়ে যাবে। তো এই জন্যই বাড়তি নেবেন, 3 থেকে 4 ইঞ্চি নিয়ে সেলাই করবেন, ডিজাইন করবেন। যে কোনো ডিজাইনের কাপড় কিন্তু কমে যায়। এই যে এটা হচ্ছে নিচের দিকে থাকবে, পায়ের ডিজাইনটা থাকবে এটা, আর এই যে টিকিনটা এটা হচ্ছে মিডল পয়েন্ট এটা। তো এখন এই ইঞ্চিএমটা সেলাই করব। এই যে এইভাবে ধরে যে মাপটা নিয়েছি আমি একদম পারফেক্ট আছে 12, এই মেপে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে 6 ইঞ্চি আছে, এই যে 6 ইঞ্চি। তো অ্যাকুরেটভাবে মেজারমেন্ট করে নিলে তখন আর কোনো সমস্যা হয় না। তো অ্যাকুরেটভাবে মেজারমেন্ট করে নিলে তখন আর কোনো সমস্যা হবে না। কমপ্লিট হয়ে গেল। এখন এই বাড়তি যে আঁকা বাঁকা কাপড়টা আছে, যেহেতু এখানে বিট দিয়েছি সেলাই করে, তো এটা এখন কেটে সোজা করে দিতে হবে সমান করে। হয়ে গেল ডিজাইনওয়ালা সালোয়ার। এরকম সুন্দর সুন্দর ডিজাইন আপনারা তৈরি করে কাস্টমারকে দিতে পারেন, তো কাস্টমারও খুশি হবে, আপনাদেরকেও ভালো লাগবে, মজুরিও বেশি নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।